ওয়েলকাম টু বর্ণময় 36। যেমনটা কথা দিয়েছিলাম তোমাদেরকে যে সিসি 8 আর 9 পাবলিশ হওয়ার 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে সিসি 10 এর সাজেশন প্রোভাইড করে দেবো। পেপার যখন সিসি 10 এর মতন প্রসঙ্গ, তখন সাজেশনটা কিন্তু একটু সহজ সরল হতেই হবে, নাহলে সাজেশন ভ্যালুলেস মনে হবে। তো চলো দেরি না করে সাজেশন শুরু করা যাক। সিসি 10 থেকে তোমাদেরকে আমি একটা ছোট্ট সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে তোমাদেরকে ইউনিট 1 আর ইউনিট 2 থেকে হয় এটা না হলে ওটা, দুটো আলাদা পার্ট করে দিচ্ছি। যে কোনো একটা পড়তে পারো, কিন্তু যেটা পড়বে সেটা কিন্তু প্রপারলি পড়বে, সেখান থেকে কিন্তু কিছু বাদ দিলে হবে না। যেমন সিসি 10 এর ইউনিট 1 থেকে তোমরা মহাকাব্য, গীতিকাব্য আর আখ্যান কাব্য, এই তিনটে হয় ভালো করে পড়বে। তা না হলে অরে, যদি এগুলো কঠিন মনে হয় তোমাদের, তোমরা অরের জন্য পড়তে পারো ট্র্যাজেডি, সামাজিক, ঐতিহাসিক, পৌরাণিক নাটক, রূপক সাংকেতিক নাটক। রূপক সাংকেতিক নাটকটা যেমন খুব ইম্পর্টেন্ট, প্রায় আসে। প্রহসন দেখবে, অ্যাবসার্ড নাটক, এগুলো দেখবে। তার মানে হয় তুমি মহাকাব্য, গীতিকাব্য, আখ্যান কাব্য দেখবে, অথবা পরের যে কটা বললাম সে কটা দেখবে। কেন বলছি হয় এটা না হয় ওটা? দুটো সেকশন থেকে অর আসবে। সিলেবাসটা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কেন বললাম হয় এটা পড়তে পারো নালে ওটা পড়তে পারো। এবারে সেম ভাবে আসি আমি ইউনিট 2 তে। ইউনিট 2 তে হয় তুমি পড়তে পারো রম্য রচনা, ভ্রমণ সাহিত্য, পত্র সাহিত্য, ডায়েরি আর জীবনী সাহিত্য। হয় তুমি এই কটা পড়বে, তা না হলে তুমি পড়বে চেতনা প্রবাহ রীতি, ছোট গল্প, সামাজিক, ঐতিহাসিক, রাজনৈতিক আর মনস্তাত্ত্বিক উপন্যাস। মূলত এইভাবে এটাকে তুমি ভাগ করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেই প্রসেসে সেইটাকে পড়তে পারো। যেহেতু সিসি 10 এর ইউনিট 3 যেহেতু খুব টাফ এবং ইউনিট 4টাও একটু পড়াশুনো করতে হয়, সেই জন্য ইউনিট 1 আর 2টাকে আমি একটু এইভাবে সাজিয়ে ছোট করে দেওয়ার চেষ্টা করলাম। ইউনিট 3 থেকে যদি তোমরা দেখো, এইগুলো কিন্তু ভীষণ পড়াশুনো করার জায়গা, বোঝার জায়গার থেকে বেশি বুঝে মনে রাখার জায়গা, এবং রেগুলার বেসিসে এটাকে ফলো আপ তোমাদের এখন থেকে যদি শুরু করো, পরীক্ষার দিন কিন্তু খুব একটা অসুবিধে হবে না। বিভিন্ন আলংকারিকদের ছোট ছোট মত এখানে পড়তে হয়। দণ্ডিতটা যদি ভামহতে চাপিয়ে দাও, তাহলে কিন্তু এটা মানে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। তো সেগুলোকে একটু ভালো করে দেখে দেখে পড়বে। এখান থেকে তোমরা রস, রীতিরাত্মা কাব্যস্য, ধ্বনিরাত্মা কাব্যস্য, কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, এগুলো দেখবে। আর টিকার জন্য দেখতে পারো বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব। এই কটা সেকশনকে রেডি করে রাখো। এইবারে আসি আমি ইউনিট 4 রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য। আমি কয়েকটা সাহিত্যের কোটেশন তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, এগুলো ধরে ভালো করে দেখবে, পরীক্ষা এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। যেমন সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে, কিংবা মন প্রকৃতির আরশি নহে, সাহিত্যও প্রকৃতির আরশি নহে, অতএব এইরূপে প্রকৃতি হইতে মনে ও মন হইতে সাহিত্যে যাহা প্রতিফলিত হইয়া ওঠে, তাহা অনুকরণ হইতে দূরবর্তী। একটা কোশ্চেনেরই দুটো পার্ট আমি বলে দিলাম। এরপরে তোমরা দেখবে সাহিত্য যাহা গড়িয়া তোলে তাহা সকলের আনন্দের জন্য, অথবা এই কোশ্চেনেরই আরেকটা কোশ্চেন হতে পারে সাহিত্য মঙ্গলের পূর্ণমূর্তি। একটাই আনসার হবে, একটা কোশ্চেনেরই দুটো রকম আমি বলে দিলাম। আরেকটা বলবো সাহিত্যকারদের শ্রেষ্ঠ চেষ্টা কেবল বর্তমান কালের জন্য নহে, চিরকালের মনুষ্য সমাজই তাহাদের লক্ষ্য। এই দেখো না, ছোট্ট করে এটা যদি তোমাদের একটু বুঝিয়ে দিই, রবি ঠাকুর সাহিত্য সৃষ্টি করে গেছেন, যেটাকে নিয়ে আজও রবীন্দ্র সাহিত্যের একটা চর্চা আমাদের সাহিত্য অনুরাগী ছাত্রছাত্রী বা সাহিত্যপ্রেমী মানুষের মধ্যে বেঁচে রয়েছে। সুতরাং তিনি সৃষ্টি করে গেছেন, তার কাল অতিবাহিত হয়ে গেছে, এবং তার উত্তর কালেও তার সৃষ্টি করা সাহিত্য আজও আমাদের কাছে অমূল্য রত্নের ন্যায় রয়ে গেছে এবং আগামীতেও থেকে যাবে, এই যে ব্যাপারটা। এরপরে তোমরা দেখবে হচ্ছে সাহিত্যই সেই মিলনের স্থান, সেই খেলার গৃহ, সেই শান্তিনিকেতন, সাহিত্যই মানব হৃদয়ে সেই ধ্রুব অসীমের বিকাশ। এই কোশ্চেনটা একটু দেখো, সমস্তগুলোই কিন্তু আমি সাহিত্য থেকেই বলছি। আবার দেখবে যেমন উৎকট আজ তেমন উৎকট অবসর, কিন্তু বিশুদ্ধ সাহিত্যের মধ্যে নেশার তীব্রতা নেই। কোশ্চেনটা দেখবে। এরপরে তোমরা মোটামুটি এই কটা দেখলে আমার মনে হয় সাহিত্য থেকে তোমাদের খুব একটা অসুবিধে হবে না। তোমরা এই কটা কোশ্চেন মোটামুটি ভালো করে তৈরি করো। আর একটা কথা আমি আগেও বলেছি একটা মিনি ব্লগে, তাও তোমাদের বলে দিই, এর মধ্যে থেকে কোনো কোশ্চেন যদি তোমাদের না থাকে, কোনো কোশ্চেনের আনসার যদি না থাকে, কোনো কোশ্চেনের আনসার যদি এই মুহূর্তে তোমাদের হলে ভালো হয়, আমি তোমাদেরকে একটাই সাজেশন দিতে পারি। তোমরা ফেসবুক থেকে বর্ণালী সিংহ রায় বাংলায় টাইপ করে আমার প্রোফাইল পাবে, সেখান থেকে আমাকে মেসেঞ্জারে টেক্সট করো, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে তোমাদেরকে সেই নোটটা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো। পরীক্ষার জন্য সর্বতোভাবে সহযোগিতা আমার তরফ থেকে করার চেষ্টা তো আমি করবই। আর বাকি ভালো করে পড়াশুনো করো, একটা উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষার দিন, সমস্ত কিছু তোমাদের হোক। তোমাদের সফলতা কামনায় বর্ণময় 36 সব সময় রয়েছে। পরীক্ষা ভালো করে দাও, সাজেশন পেয়ে গেছো যখন, এই আর 7টা দিনকে একদম নষ্ট করো না, পড়াশোনায় মেতে থাকো। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।